জান্নাতি যখন মৃত্যুবরণ করবে, যখন জান কবজ করার জন্য মালাকুল মাউত ওনার কাছে আসবেন, আইসা ওনার সামনে জান্নাত উপস্থাপন করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত যখন উপস্থাপন করবেন, জান্নাতের নাজ নিয়ামত দেখে জান্নাতি ব্যক্তি মৃত্যুর আগে সে শুধু ছটফট করতে থাকবে যে আমি কখন মৃত্যুবরণ করব আর আমি কখন জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি? আল্লাহ বলবেন জান্নাতি ব্যক্তির মৃত্যুর সময়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আল্লাহ বলবেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার প্রভুর নিকট চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি, এখন তুমি জান্নাতে প্রবেশ করো। এই যে জান্নাত উপস্থাপন করে যখন ওনাকে জান্নাতের জন্য আহ্বান করা হবে, তখন এই যে সুখ শান্তির দিকে তার মনোযোগ, এই সুখ শান্তি দেখে, জান্নাতের নাজ নিয়ামত দেখে মৃত্যুর কষ্টকে তার কাছে সামান্য কষ্ট বলে মনে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, দুইটা জিনিসের পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে বৎকারের জন্য শুধু মৃত্যুর যন্ত্রণাটাই যথেষ্ট তার শাস্তির জন্য। মৃত্যুর যন্ত্রণা যথেষ্ট হইল, শুধু মৃত্যু যন্ত্রণা কি সীমাবদ্ধ থাকবে? বৎকারের মৃত্যু যন্ত্রণা শুধু তার শাস্তির জন্য সীমাবদ্ধ থাকবে না, বরং চিরস্থায়ীভাবে একবারে চলতেই থাকবে এরকম শাস্তির ব্যবস্থা তার জন্য করা হয়েছে। তাহলে ওনার এই কথার দ্বারা অনুমান করা যায় মৃত্যুর সময় একজন মানুষের ভয়াবহতা কতটুকু হয়। কথা বুঝে আসছে? আর জান্নাতি ব্যক্তির মৃত্যুর সময় জান্নাত যখন তার সামনে আনা হয়, তখন তার কাছে শান্তি অনুভব হয়, কষ্ট আর তার অনুভব হয় না। এখন কথা হলো, আমরা জান্নাতীদের মতো মরতে চাই না জাহান্নামীদের মতো মরতে চাই? কথা বলে না, জান্নাতি না জাহান্নামীদের মতো? জান্নাতীদের মতো। এখন জান্নাতীদের মতো যে মরতে চাই আমরা, জান্নাতীদের কাজ আছে না? কাজ আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা। কি করা? নেক কাজ করা। এখন আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, দান সাদকা করি না, দাড়ি রাখি না, মানুষের সাথে সদ আচরণ করি না। আমলে সালেহ কি? গান দেখা? আমলে সালেহ কি? মেয়েদের পিছে ঘোরা? আমলে সালেহ কি? মা বাবাকে আঘাত দেওয়া, অবাধ্য হওয়া মা বাবার? আমলে সালেহ কি? সন্তানকে ঠিক মতো লালন পালন শিক্ষা দীক্ষা না দেওয়া? না, এগুলো আমলে সালেহ না। আমলে সালেহ এর উল্টা। আমলে সালেহ এর উল্টা। আমরা জান্নাতীদের মতো মরতে চাই, কিন্তু আমরা নামাজে যাই না। আমরা জান্নাতীদের মতো মরতে চাই, কিন্তু আমরা মা বাবার বাধ্য সন্তান নয়। আমরা জান্নাতীদের মতো মরতে চাই, আমরা স্ত্রীকে নিয়ে খেতে চলে যাই কাজ করার জন্য। আমরা জান্নাতীদের মতো মরতে চাই, কিন্তু আমরা সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেই না। আমরা জান্নাতীদের মতো মরতে চাই, আমাদের মসজিদগুলো শূন্য। আমরা জান্নাতীদের মতো মরতে চাই, চায়ের দোকানে মানুষ লোকালয় ভরপুর, কিন্তু ওয়াজের প্যান্ডেলগুলো শূন্য। এইটা করা একদম মূর্খতার পরিচয়। সেই ব্যক্তি সবচেয়ে বেশি মূর্খ, যেই ব্যক্তি জান্নাতের আশা করে মসজিদে যায় না, মা বাবার বাধ্যগত সন্তান নয়, সন্তানের লালন পালন ঠিকমতো করে না, যেই ব্যক্তি মাহফিল রেখে চায়ের হোস্টেলে বসে গীবতের আলোচনা করে, সেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গণ্য মূর্খ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আমি বলি যে এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? আল্লাহর হাবিব বলেন, ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে, সেই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান। ওয়াল আজিজু, এবং নির্বোধ হলো সেই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি তার নফসের অনুসরণ করে, ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে অনেক বড় কিছু আশা করে। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? হাদিস দ্বারা বোঝা গেল যেই ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করবে সে হলো বুদ্ধিমান।
আর যেই ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে না, বরং মনে যা চায় তার জন্য কাজ করে, আর সে আশা করে কি জান্নাতি মউত, আশা করে সে জান্নাত, সেই ব্যক্তি নির্ভূত। সেই ব্যক্তি কি? তাইলে বলেন, নামাজে না আসা, আল্লাহর গোলামি না করে, আল্লাহর যেই সমস্ত হুকুম আহকাম রয়েছে সেগুলো পালন না করে জান্নাতের আশা করা বুদ্ধিমানের কাজ না নির্বোধের কাজ? নির্বোধের কাজ। আমরা এটা করব না। একটা কথা আরো, মানে অল্প সময় আমাকে বলবেন, তখন হুজুর আসে আমাকে বলে দেবেন। এই যে দেখেন, মৃত্যুর কোনো বয়স আছে কি? সবাই কথা বলবেন, মৃত্যুর কোনো বয়স আছে? বয়স নেই। কেমনে? গতকালকে মারা গেল, গতকালকেই তো না, দিন ইসলাম, ডাক্তার দিন ইসলাম সাহেবের আব্বা মারা গেল। বয়স কত? 50, ধরুন 50-60, 40 না 30 বছর তো ওনার ছেলেরই হবে। আচ্ছা যাই হোক, যেটাই হোক, 40-50-এর নিচে হবে না, 50 বছর। এর আগে মিজান ভাই মারা গেল, বয়স কত? 28 বছর। তারপরে আরো কত ছোট ছোট বাচ্চারা মারা যায় না? এইটার দ্বারা প্রমাণ কি হয়? মৃত্যুর কোনো বয়স নাই। কোরআনে আসছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, মৃত্যুর জন্য একটা নির্ধারিত সময় আছে যেটা আমরা জানি না। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, 1 মিনিট অগ্রগামী হবে না, 1 মিনিট বিলম্ব হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এবং এক সেকেন্ড আগেও আসবে না। মৃত্যুর নির্ধারিত একটা সময় আছে, আমরা কেউ জানি না। জানেন কে? আল্লাহ জানে। এজন্য এই সময়টা যে নির্ধারিত, এই সময়টা আমাদের এখানে চলে আসবে। আমার কাছে মালাকুল মাউত যে কোনো সময় চলে আসতে পারে। আমার বয়স 10-12 হোক কিংবা 15-20 হোক, এটা কোনো ফ্যাক্ট না, বরং আমার জন্য যেই সময়টা নির্ধারিত মৃত্যুর জন্য, সেই সময়টাতে মালাকুল মাউত আমার নিকট চলে আসবে। আমাদের জন্য প্রত্যেকটা মৃত্যু আমাদের চোখের সামনে, প্রত্যেকটা মৃত্যু আমাদের জন্য শিক্ষা। কথা বলেন, প্রত্যেকটা মৃত্যু আমাদের জন্য কি শিক্ষা? মানুষ যখনই মারা যায় আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় যে শোনো, আমি তোমার প্রতিবেশী ছিলাম, আমি তোমার ভাই ছিলাম, আমি তোমার চাচা ছিলাম, একদিন তোমার মতো সমাজে ঘুরতাম, আমিও অনেক পাপ কাজে জড়িত ছিলাম, আমি পারি নাই থাকতে, তুমিও পারবা না, তুমিও কি করবা না, পৃথিবীতে থাকতে পারবা না। আজকে এই মুহূর্তে আমি স্টেজে বয়ান করতেছি, এই মুহূর্তে মালাকুল মউত আমার কাছে আসতে পারে কি না? পারে। কিন্তু এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়ে যায়, আপনার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আল্লাহ, দুনিয়ার মধ্যে এমন একটা কাজ করতেছিলাম যে তোমার দিন প্রচার করতেছি। আপনারা বলতে পারবেন যে আল্লাহ, তোমার কোরআনের কথা শুনতেছিলাম। জবাব আছে কিনা? ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, সর্বশেষ আমলটা গ্রহণযোগ্য হয়, এটা জবাব দিতে পারবো। কিন্তু আমরা তো সবসময় মাহফিলে থাকি না, সবসময় মাহফিলে থাকি না। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের মধ্যে নাই। আমরা কবরে গেলেই জিজ্ঞাসা করবে মান হাযার রাজুল, প্রশ্ন করবে না 3টা? মান রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নবিয়্যুকা, তোমার নবীকে, তোমার রবকে, তোমার দিনকে, 3টা প্রশ্ন করবে। এখন যে সুন্নত নাই আমাদের মধ্যে সুন্নত নাই, দাড়ি নাই, টুপি নাই, আমরা অনেক গুনাহের মধ্যে লিপ্ত। নবীকে চিনতে পারবো? হ্যাঁ, নবীকে চিনতে পারবো? বলেন। আল্লাহর হাইয়া আলাস সালাহ বলে মসজিদ থেকে, অর্থ কি? নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। সেখানে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কয়বার ডাকে? ডেইলি 5 বার। যায় যার অসংখ্য অগণিত মানুষ যায় না। কিন্তু এত কিছুর পরেও সে চিন্তা করে জান্নাতি মউত। সে চিন্তা করে কি? যে জান্নাতি মউত চায়। নির্বোধ না বুদ্ধিমান? নির্বোধ। এই জন্য সতর্ক হইতে হবে। আমি মনে করি এক হিসেবে মানুষ যেহেতু মরণশীল, যে কোনো মানুষ বয়সেই মানুষের মৃত্যু হইতে পারে।
মৃত্যু থেকে বাঁচতে পারাটা কারো পক্ষেই সম্ভব নয়। সম্ভব? কথা বলেন, সম্ভব কারো পক্ষে? কোরআন শরীফে কি আসছে? তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে তোমরা যদি পলায়ন করতে চাও মৃত্যু থেকে, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের কাছে সে সাক্ষাৎ করবে। তোমাদের সাথে সে কি করবে? সাক্ষাৎ করবে। মৃত্যু থেকে আপনি যদি পালাইতেও চান, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তো, যে আপনার উম্মতরা যেন জেনে রাখে যে তুমি যত বড় ক্ষমতাশালী হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, যত বড় অট্টালিকাই তুমি বানাও না কেন, এমন কোনো দুর্গ তুমি বানাইতে পারবা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি মৃত্যু থেকে পলায়ন করার জন্য যেখানেই যাও মৃত্যু তোমাকে গ্রাস করবে, ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সুদৃঢ় প্রাচীর তৈরি করে একটা দুর্গ বানাও, সেই দুর্গের ভিতরেও যদি তুমি মৃত্যু থেকে পালানোর জন্য সেখানে লুকিয়ে থাকো, মৃত্যু তোমাকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই। এখন একটা মাত্র পথ আছে। যেই ব্যক্তি বুদ্ধিমান, আমি প্রথমেই আয়াত তেলাওয়াত করেছি, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে হে আমার বান্দারা, সকলেই মারা যাবে, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে, যার প্রাণ আছে। তুমি মানুষ, কুকুর, গরু, ছাগল, শিয়া, যার প্রাণ আছে সেই মৃত্যুবরণ করবে। কিন্তু তোমার আলাদা একটা বিচার আছে, তোমার আলাদা একটা হিসাব আছে। তোমাকে আখেরাতে পরিপূর্ণভাবে তোমার আমলগুলো বুঝিয়ে দেওয়া হবে। এবং শুনো, তুমি সফল হইতে পারবা তখনই যখন তুমি জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা।